পৃথিবীতে সবচেয়ে দামি কি বলতে পারেন? হ্যাঁ, সবাই বলুন, পৃথিবীতে সবচেয়ে দামি কি? সময়। সময়ের চেয়ে কোনো দামি জিনিস হতে পারে না। টাইম ইজ ভ্যালুয়েবল দেন ওয়েলথ। বরং সময় মতো যদি কেউ কাজ না করে, সময় হারিয়ে গেলে অনেক চেষ্টা করো, দেখা যায় ওই কাজে কোনো আর রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, এইস্টিস ইন টাইম সেভস নাইন। সময়ের এক ফোর অসময়ের, এভাবে তাদের স্ত্রীদেরকে নিয়ে ঘুরবে, আনন্দ আহ্লাদে সময় পার করবে। দীর্ঘ সময় পরে হঠাৎ করে মনে করবে, এরে আমার বাড়ির অমুকের দেখি না, সে গেল কোথায়? আমার বাজারের অমুক ব্যবসায়ীকে যে জান্নাতে দেখি না, গেল কোথায়? অর্থাৎ এখন একে একে মনে পড়বে যে কারা কারা সামনে আছে, কারা। একটা শ্রেণীকে দেখতে পাবে, বিশাল দেহের অধিকারী, প্রচন্ড আঘাতে কপাল ফাটিয়ে দেয়া হচ্ছে। কারা? তারা হাদিসে এসেছে যারা নামাজ পড়ে না ঠিক মতো, তাদের এক নম্বরে অন্যতম শাস্তি হবে জাহান্নামের মধ্যে তাদেরকে কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করা হবে, কপাল চূর্ণ বিচূর্ণ হয়ে ব্যক্তি মারা যাবে, এমন অবস্থা হবে, কিন্তু মরবে না। আবার তাদেরকে স্বাভাবিক করে দেয়া হবে, আবার তাদেরকে সাজা দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে পাই, তিনি যখন ফ্রি থাকতেন, এমন অনেক সাহাবী ছিল তার গরিব, তাদের সম্ভব হলে তার জুতাটা তিনি সেলাই করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? জুতা সেলাই করে দেয়া মহামানব হালকা বিষয় না, বড় ভয়াবহ বিষয় মনে হয়। বড় বিষয় নয়, কিন্তু তিনি সময়কে এইভাবে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ। আর আপনি সময় পেয়ে গল্প গুজবে নষ্ট করছেন, অথচ আপনার পাশের কত অসহায় মানুষ, কত এরকম লোক আছে যে দিন শেখানোর আপনার সুযোগ ছিল, শিখান নাই তাকে, সে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। কোরআনের এক অক্ষর তেলাওয়াত করলে কত নেকি, সেই 70 অক্ষর ইতিমধ্যে তেলাওয়াত করেছে, কত নেকি হয়েছে? কম পক্ষে 700 নেকি আমরা পেয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে চাবো সর্বোচ্চ নেকি নিয়ে যেন আজকে এখান থেকে যাওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। এই সেই সূরা, যে সূরাটি নাজিল হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্যকে কেন্দ্র করে। সে বক্তব্যটা কি ছিল আমরা ইতিহাসে পেয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে একে একে তার ব্যবসা বাণিজ্য, এরপর সামাজিক যে অবস্থান ছিল, ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ধস নামে। ব্যবসা বাণিজ্যে তখন আর তিনি এত গুরুত্ব দিতেন না। তো এই অবস্থায় একদিন তার এক বন্ধু এসেছে, ইতিহাসে তার নাম পড়েছি কালাদা ইবনে উসাইদ। কি নাম? কালাদা ইবনে উসাইদ। এসে বলল, আবু বকর, তোমার সাথে আমার একটু আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আলাপ? বললেন, একটু নীরবে একাকী করতে হবে। আবু বকর একটু নীরব হলেন। এবার কালাদা বলল, কি এমন ইসলাম তুমি গ্রহণ করেছো, কি এমন কোরআন তুমি পড়া শুরু করেছো, যার কারণে বাপ দাদার ধর্ম তুমি হারিয়েছো, ব্যবসা বাণিজ্য যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে। কি ইসলাম তুমি গ্রহণ করেছো? হযরত আবু বকর কালাদার এই কথায় অবাক হলেন, হেসে দিলেন, একটা চমৎকার জবাব দিলেন। ওই জবাব আল্লাহ এত পছন্দ করেছেন, আবু বকরের সেই জবাবের সমর্থনে একটা সূরা দিলেন। এই সূরাটা হলো সূরা আসর। তিনি কি জবাব দিলেন জানেন? তিনি বললেন, কালাদা, ইসলাম যে গ্রহণ করতে পেরেছে, যে কোরআনকে কিতাব হিসেবে পেয়েছে, পৃথিবীতে তার হারানোর মতো কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে তার হারানোর কি নাই? কিছুই নাই। কারণ পৃথিবী তো মাত্র কয়েকদিনের জীবন, আসল জীবন দুনিয়া না আখিরাত। আসতে বলা দুনিয়া না আখিরাত। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন এই কথা। এক জায়গায় এভাবে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্ন হাযা লাফি সুহুফিল উলা صحف إبراهيم وموسى
দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দাও, ওয়াল আখিরাতু খায়র, আখিরাতটাই হলো সর্বোত্তম ও আবক্ষ এবং চিরস্থায়ী। যারা বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আজ আছে তো কাল নাই। ব্যক্তি যতদিন বাঁচবে ততদিন তার দুনিয়া আছে, যেদিন শেষ তো সব কি শেষ হয়ে যায়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ তাআলা বলেন এই তথ্য ছিল অতীতে যত আসমানি কিতাব ছিল সেখানে, বিশেষ করে সুহুফি ইব্রাহিম ও মূসা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা ছিল, মূসা আলাইহিস সালামের যে সহিফা ছিল, কিতাব ছিল, এগুলোতে এই কথা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? শুধু কোরআনের কথা এটা নয়, অতীতের সব আসমানি কিতাবের কথা এটা। পৃথিবী স্থায়ী নয়, স্থায়ী কি আখিরাত। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদাকে যখন এই জবাব দিয়ে দিলেন, পিছনে দিয়ে আল্লাহ তাআলা নবীজির কাছে সূরা নাযিল করলেন। জিবরিল এসে বললেন, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর কালাদা নামক এক কাফেরকে যে জবাব দিয়েছে, ওই জবাবে আল্লাহ এত খুশি হয়েছেন, তার জবাবের সমর্থনে নাজিল করেছেন এই সূরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার একটু একটু করে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভাই সব, ওয়াল আসর কোরআনুল কারীমের বিস্ময়কর একটা আয়াত। এখানে ওয়াওটা রয়েছে, ওয়ায়ে কসমিয়া, কসমের জন্য আল্লাহ তাআলা এই অক্ষর ব্যবহার করেছেন। এরপরে শব্দটা হচ্ছে আসর। আসরুন শব্দের অনেক তাফসীর এসেছে, এর মধ্যে একটা হচ্ছে সময়। কি সময়? পৃথিবীতে সবচেয়ে দামি কি বলতে পারেন? হ্যাঁ, সবাই বলুন, পৃথিবীতে সবচেয়ে দামি কি? সময়। সময়ের চেয়ে কোনো দামি জিনিস হতে পারে না। টাইম ইজ ভ্যালুয়েবল দেন ওয়েলথ। বরং সময় মতো যদি কেউ কাজ না করে, সময় হারিয়ে গেলে অনেক চেষ্টা করো, দেখা যায় ওই কাজে কোনো আর রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, এই স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যেমন আজকের মাহফিল হচ্ছে, যেই বিষয়ে আলোচনা হচ্ছে, আগামীকাল চাইলে এই বিষয়কে আলোচনা হবে। যারা আসছেন সুযোগটা পেলেন, যারা আসলেন না এত সহজে কি আর পাবে? সম্ভব নয়। এভাবে জীবনের যখন যা করার দরকার যারা সেই সময় করেছেন তারাই সফল হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ক্লাস 5-এ এই এলাকায় যে ধরেন এখানে যে প্রাইমারি স্কুল আছে, একসাথে 50 জন শিক্ষার্থী ছিল। সবাই কি সমান পড়াশোনা করছে? কথা বলুন, করেছে? এর মাঝে কিছু অনেক কষ্ট করেছে, পড়াশোনা করেছে, ভালোই ভালোই সময়টা কাটাতে চেষ্টা করেছে। আর কিছু ছিল ননির পুতুল টাইপের, আসতো না ঠিক মতো, আসা যাওয়ার পথে খেলাধুলায় ব্যস্ত থাকতো। আপনাদের কাছে জানতে চাই, কারা সফল? যারা পড়ছে তারা সফল নাকি যারা পড়ে না তারা সফল? চোখের সামনে এখনই দেখা যায় নাকি যায় না? দুনিয়ার জীবনটা হুবু এমন। আল্লাহ তাআলা যে সুযোগটা দিয়েছেন সময়কে কাজে লাগানোর, যারা এই সময় আল্লাহর প্রতি ঈমান আনবে, ইবাদত করে যাবে, সততার জীবন যাপন করবে, আল্লাহ যা হালাল বলেছেন হালালকে হালাল মানবে, তিনি যা হারাম করেছেন এগুলোর কাছেও যাবে না, সর্বোচ্চ সতর্কতার সাথে সময়কে কাজে লাগিয়ে যাবে, আদালতে আখিরাতে তারা সফল হয়ে যাবে। এত আস্তে কেন? জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কেমন হবে আদালতে আখিরাতে যেদিন সব মানুষেরা উঠে যাবে, আল্লাহর নেক বান্দাগণ খুব অল্প সময়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বেশি সময় আল্লাহ তাদেরকে আদালতে আখিরাতে আটকে রাখবেন না। বরং কোন কোন হাদিসে পাওয়া যায় 2 রাকাত নফল নামাজ পড়তে যে সময় লাগে, মনে হবে যেন এতটুকুর মধ্যে আল্লাহ তাদের হিসাব নিকাশকে সহজে পার করে দিবেন। আর কাফের মুশরিক নাফরমান যারা হবে, হাসরের মাঠে এক এক দিন তাদের যাবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য হবে, হেস্ত নেস্ত হবে।
জিহ্বা কুকুরের মতো ঝুলে পড়বে নাভি পর্যন্ত আদালতে আখিরাতে প্রচন্ড সূর্যের তাপের কারণে। কারো কারো মাথার চান্দি ফেটে যাবে, এমন একটা ভয়াবহ দিন সামনে আসে না নাই? আসতে বলুন, আসে না নাই? সেদিনে জান্নাতি যারা হয়ে যাবে অবস্থা তাদের কেমন হবে? সূরা ইয়াসিন যারা পড়েন আপনারা পেয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের একটা সিনারি আল্লাহ এখানে তুলে ধরেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা, সেদিন জান্নাতের অধিবাসী যারা হবে ফি শুগুলিন ফাকিহুন, তারা আনন্দে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীতে হয়তোবা তারা কেউ জেলে সময় কাটিয়েছে, কেউ হয়তোবা সততার সাথে দুনিয়াতে চলার কারণে অনেক কষ্টের জীবন তারা অতিক্রম করেছে, কিন্তু জান্নাতে তারা আনন্দে আহ্লাদে ব্যস্ত সময় পার করবে। হুম ওয়া আজওয়াজুম, তারা এবং তাদের স্ত্রীগণ ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, ছায়া সুনিবির সোফার উপরে বসে বসে হেলান দিয়ে তারা সময় পার করবে। লাহুম ফিহা ফাকিহা, সেখানে তাদের জন্য রয়েছে সব ধরনের ফল। ওয়া লাহুম মা ইয়াদউন, এবং যা তারা চাবে তাই তাদেরকে দেওয়া হবে। আলাল আরাইক, এই আরাইকের ব্যাখ্যায় তাফসিরে এসেছে জান্নাতের সোফাগুলোর পায়াগুলো হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? কিসের তৈরি? স্বর্ণের তৈরি। আর হাতল হবে হীরার তৈরি। যে ফোম হবে, ফোমের উপরে যে কাপড় হবে, এক একটা কাপড়ের দাম হবে এই দুনিয়ার চেয়েও বেশি। অর্থাৎ তাদেরকে সর্বোচ্চ সম্মানের আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। এভাবে তাদের স্ত্রীদেরকে নিয়ে ঘুরবে, আনন্দ আহ্লাদে সময় পার করবে। দীর্ঘ সময় পরে হঠাৎ করে মনে করবে, এরে আমার বাড়ির অমুকের দেখি না, সে গেল কোথায়? আমার বাজারের অমুক ব্যবসায়ীকে যে জান্নাতে দেখি না, গেল কোথায়? অর্থাৎ এখন একে একে মনে পড়বে যে কারা কারা সামনে আছে, কারা না। যেমন আজকের মাহফিল আসছে, অনেক কি বলা ছিল যে আসবো একসাথে, হয়তো কেউ কেউ নাই, এখনো মনে পড়ে না। যাওয়ার সময় হয়তো মনে পড়বে নাকি পড়বে না? এমনটাই যেন সেদিন হবে। মনে করবে যে গেল কোথায় তারা। মনে পড়ার পর এবার খুব গুরুত্ব দিয়ে জান্নাতীদের যে চার্ট থাকবে, লিস্ট থাকবে, সেখানে খুঁজবে যে তার বাড়ির লোকটা কই, ফুলবাগিচা এলাকার, এরা গেল কোথায়। দেখবে সেখানে তাদের জান্নাতি লিস্টে নাম নাই। চিন্তায় পড়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ একসাথে পড়াশোনা করেছি, এক বাজারের সওদা খেয়েছি, এক বাজারের ব্যবসায়ী ছিলাম, একসাথে কত বর্ণাঢ্য সময় আমরা পার করেছি, কিন্তু অমুক অমুক কোথায় আছে আমাদের জানা নাই, কোথায় গেল আল্লাহ? আল্লাহ তাআলা জানাবেন, সময় কাজে লাগাতে তারা পারে নাই, সময়টাকে বরবাদ করে দেওয়ার কারণে তারা সব আছে আসামির কাঠগড়ায় জাহান্নামে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। চোখের পানি ছেড়ে দিবি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমরা একটু তাদেরকে দেখতে চাই, একটু কথা বলতে চাই। জান্নাতি হওয়ার কারণে আল্লাহ চান্স দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাৎক্ষণিক সামনের পর্দা সরিয়ে দেওয়া হবে, টপ করে দেখতে পাবে জাহান্নামের মধ্যে ভয়াবহ আযাব তাদের চলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা শ্রেণীকে দেখতে পাবে, বিশাল দেহের অধিকারী, প্রচন্ড আঘাতে কপাল ফাটিয়ে দেয়া হচ্ছে। কারা তারা? হাদিসে এসেছে যারা নামাজ পড়ে না ঠিক মতো, তাদের এক নম্বরে অন্যতম শাস্তি হবে জাহান্নামের মধ্যে তাদেরকে কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করা হবে, কপাল চূর্ণ বিচূর্ণ হয়ে ব্যক্তি মারা যাবে, এমন অবস্থা হবে, কিন্তু মরবে না। আবার তাদেরকে স্বাভাবিক করে দেয়া হবে, আবার তাদেরকে সাজা দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে কলিজা কাঁপবে।
কতক্ষণ দেখার পরে এবার কথা বলতে চাবে, আল্লাহর কাছে অনুমতি চাবে, আল্লাহ একটু কথা বলতে চায়, আল্লাহ তাআলা অনুমতি দিবেন। কি কথা বলবে সেটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে কোট করেছেন। তারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জবান ছেড়ে বলুন নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা জানিয়ে রেখেছেন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, ও আমার বাড়ির ও চাচা, ও চাচাতো ভাই, ও আমার বন্ধু, কেন তুমি জাহান্নামে এসেছো? কে তোমাকে সাকারের মধ্যে নিয়ে এসেছে? এতটুকু শোনার সাথে সাথে হতচকিত হয়ে দেখবে কোথা থেকে আসতেছে কথা, দেখবে জান্নাতে তার বন্ধুকে দেখা যায়। এই দৃশ্য দেখে তাদের জন্য আফসোস আরো বেড়ে যাবে। আফসোসের সাথে বলবে, দোস্ত রে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দোস্ত সময় পেয়ে নামাজটা ঠিকমতো পড়তাম না। নাউজুবিল্লাহ বলবেন না? এমন বেনামাজি অবশ্য ফুলবাগিচা এলাকায় নাই। আযান শোনার পরে লোকেরা যায় মসজিদে, সে যায় অন্যদিকে। আছে না না এরকম? বলে আমার কাপড় ঠিক নাই, আপনারা পড়েন, আমি নেতা হয়েছি, আমার আজকে মিটিং আছে, খেলা আছে। এরকম যারা, দোস্ত এখনো সময় আছে, সোজা হও, সামনে মাইর আছে না নাই? মাইর হবে, কথা হবে না। আর সেখানের অবস্থা তো কঠিন হবে, কাউকে বলতো তুমি, তো সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, ঠিক মতো নামাজ পড়তাম না, সালাতের কোনো গুরুত্ব আমি দিতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন যারা ছিল, অসহায় যারা ছিল, আমি তাদেরকে খাবার দিতাম না, উল্টা তাদের উপরে চাঁদাবাজি করতাম। এরকম সাদাবাজ অবশ্য ফুলবাগিচা লালমোহন এলাকায় নাই, আছে? সাবধান, যদি সে জাহান্নাম থেকে বাঁচতে হয় চাঁদার কাছেও যাওয়া যাবে না, সাবধান। আর সাধারণত গরিবের উপরই পোদ্দারি করে বেশিরভাগ, ভালো মানুষের কাছ থেকে চাঁদা নিতে পারে না। বাস্তব না অবাস্তব? এই গরিব গোরাবা অসহায় মানুষের উপর থেকে যারা চাঁদাবাজি করবে, ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? কার কথা? কামরুল হাসান সাহেবের কথা? কার কথা? সরাসরি কোরআনের কথা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে কি দিতাম না? খাবার দিতাম না, বরং মিসকিনের খাবার, আহার কেড়ে নিতাম। গত 15.5 বছরে যে জালেম পালিয়েছে, কত সুন্দর সুন্দর বয়ান দিত, কিন্তু হাজার কোটি টাকা পাচার করছে নাকি করে নাই? আসতে বলুন না, করেছে নাকি করে নাই? কার টাকা? এই অসহায় খেটে খাওয়া মানুষের টাকা, এই অসহায় দেশবাসীর টাকা। আজকে হাজার হাজার ভিক্ষুক মানুষের কাছে হাত পাতে, তার ছেলে রয়েছে, সন্তান রয়েছে, তার কন্যা রয়েছে, এরপরে লোকটা মানুষের কাছে কি হাত পাততে বাধ্য হচ্ছে, অথচ তারও মাথা পিছু একটা আয় আছে না নাই? কেন? কারণ হচ্ছে তার টাকাগুলো জালেম নামের সেই জানোয়ার তারা পাচার করে দিয়েছে। আজকে হয়তোবা কেউ তার বিচার করতে পারবে না, হয়তোবা পালিয়ে গিয়েছে, কিন্তু বিচার সামনে আছে না নাই? কোন দিন? কোন দিন? আদালতে, আখিরাতে, কিয়ামতের দিন কেউ এই বিচার থেকে তাকে রক্ষা করতে পারবে। 3 নম্বরে সে বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা উপহাস করত, আলেমরা কথা বললে ঠিক বলা, এরকম বলে নাকি বলে না? দোস্ত, আজ তোমার কাছে এটা স্বাভাবিক মনে হতে পারে, আজ তোমার কাছে এটা অপছন্দ হতে পারে। হক কথা একটু সত্য নাকি একটু তিতা? হক কি একটু তিতা হয়, তবে এই তিতা যদি হজম করা যায় লাভ না লস? হক কথা, কোরআনের কথা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো। যখন মিষ্টি ঔষধে রোগ সারে না ডাক্তার, তখন কি দেয়? অ্যান্টিবায়োটিক দেয়। এখন কোন রোগী যদি বুদ্ধি খাটিয়ে বলে যে আমি অ্যান্টিবায়োটিক খাবো না, তাহলে ওর মরণ আছে না নাই? এজন্য যে কোনো মূল্যে সে কি করে? অ্যান্টিবায়োটিক খেতে চেষ্টা করে, না হলে ইনজেকশন লাগায়, এক পর্যায়ে সুস্থ হয়। সুতরাং আলেমদের কথা একটু কষ্ট মনে লাগতেও পারে,
তোমার একটু বিপক্ষে যেতেও পারে, তোমার একটা সুযোগ আল্লাহ দিয়েছে মনে করছো, এই সুযোগের বিপক্ষেও যেতে পারে মনে করো, অসুবিধা নাই, গ্রহণ করো, লাভ না লস, গ্রহণ করো, লাভ না লস। আর যদি ভালো না লাগে তাহলে জায়গা আছে, ওই জায়গা মতো তুমি বলবা অকুন্না নাখুদু মাআল খায়দিন। আরো সে বলবে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে, আদালতে আখিরাতকে আমরা অস্বীকার করতাম। বলতো যে মরার পরে যা হওয়ার হোক, এরকম লোক আছে না নাই? মরার আগে যা খাওয়ার, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, যা নগদ পাও এখনই চান্স গ্রহণ করো, মরার পরে কি হবে এটা দেখার দরকার নাই। এরকম আমরা স্লোগান দিতাম। এই কারণে কোথায় আসছি? জাহান্নামে এসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে পারি কিনা সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় কাজে লাগাতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সময়কে কাজে লাগাইলে কি বরকত, আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা উদাহরণ দিই। দৈনিক আমরা 24 ঘন্টা সময় পাই আল্লাহর মেহেরবানিতে। কয় ঘন্টা? 24। 24 ঘন্টার হিসাব করলে দেখুন তো, 24 গুণ হচ্ছে 60 মিনিটে যদি হিসাব করেন তাহলে কি পরিমাণ হয়? 1 ঘন্টার যে 60 মিনিট, 1 মিনিটে আপনি চাইলে আল্লাহর নাম 100 বার নিতে পারেন। আপনি হিসাব করুন, আল্লাহ আল্লাহ, এভাবে কতবার নেওয়া যাবে? আপনি যদি চেষ্টা করেন 1 মিনিটে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কমপক্ষে 30, 40, 50 বার বলার সুযোগ আছে না নাই? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটার রেজাল্ট কি নবীজি বলেছেন, যদি গোটা পৃথিবী এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে পৃথিবীর পাল্লার চেয়েও লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ 1 মিনিটেরও কি আমল নয়। 1 মিনিটে চাইলে অনেক কাজ করা যায়। আপনি সুবহানাল্লাহ বলতে পারেন 100 বার। একবার সুবহানাল্লাহ বললে রেজাল্ট কি বলবো, একটু কান খাড়া করে শুনুন। জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে একটা হাদিস, সুনানে তিরমিজির বর্ণনা, একবার সে তার জান্নাতের সীমানা কোন পর্যন্ত, বিশাল জান্নাত, এই জান্নাতের সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাতে যখন তার সীমানায় পৌঁছে যাবে, দেখবে তার পাশে আরেকটা জান্নাতের সীমানা শুরু, সেটার মধ্যে বিশাল একটা সুরম্য অট্টালিকা দেখা যায়, যেটা তার জান্নাতে নাই। সীমানায় যখন দাঁড়াবে, অপলক নেত্রে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে দেখবে ওই জান্নাত থেকে ঝিরঝির বাতাসে, যেন ফেব্রুয়ারি মার্চের দিকে যে বাতাস, এমন একটা ঝিরঝির বাতাস আসতেছে। ওই বাতাসে এমন একটা ঘ্রাণ আসতেছে, সেই ঘ্রাণে সে মাতোয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ঘ্রাণ মানুষকে একবারে পাগল পারা করে দেয়। যেমন হাসনা হেনার ঘ্রাণ, একটা মজা আছে না নাই? গোলাপের, এরকম ফুলের বিভিন্ন নাম জানা না জানা ফুলের কি সৌরভ, এটা যারা আপনারা জানেন তারা ছাড়া আমরা বুঝবেও না। তো এরকম একটা জীবনও না পাওয়া একটা ঘ্রাণ তার নাকে দীর্ঘক্ষণ পর্যন্ত ছোঁয়া লাগবে, আর সে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এবং অবাক হয়ে এক পর্যায়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা, যাকে আপনি এত চমৎকারী টাওয়ারটা দিলেন, এত বিশাল জান্নাতটা দিলেন, যেখান থেকে এমন একটা ঘ্রাণ আসতেছে যেটা আমার জান্নাতে নাই বলে মনে হয়, আল্লাহ তাআলা তিনি কি আমল করতেন? শুনতেছেন আপনারা? কি আমল করতেন? আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে অবহিত করবেন, জানাবেন, তুমি যে জান্নাত দেখে অবাক হয়েছো, এই জান্নাতটা আমি যাকে দান করেছি, সময় পেয়ে সে দুনিয়াতে মাত্র একবার সুবহানাল্লাহ বেশি বলেছে তোমার চেয়েও। একবার বেশি বলার সুবাদে ডিস্টেন্সটা এত ব্যাপক হয়ে গেছে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এটা আপনারাও বুঝবেন। ধরেন এসএসসি পরীক্ষায় 100 মার্কসের পরীক্ষা, এখন কেউ যদি 79 পায় আর মাত্র একটা মার্ক বেশি পেলে 80, দুইজনের মান সমান, একজন লেটার আর একজন এ গ্রেড। বাস্তব না বাস্তব? মানুষের সামনে এটা আমরা দেখতে পাই। এবং শুধু কি এটা এখানে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, দেখা যায় যারা ওই যে একটা মার্কসের কারণে এ প্লাস পেয়েছে, তার আবেদন গ্রহণযোগ্য, আর ওই একই সাথে পড়াশোনা করছে, একই স্কুলের ছাত্র, হয়তো মেধা একটু ভালোই বটে, শুধু একটা মার্কস কি পাইছে, কম পাইছে, কিন্তু ওখানে আর এলাও না। এবার জীবনের গতিপথ একজনের তরতর করে সামনে যায়, আরেকজন পিছিয়ে যায়। ঘটনা আছে না নাই? এজন্য সময়ের দাম আমাদের সামনে আছে না নাই? চূড়ান্ত ডিস্টেন্স বোঝা যাবে দুনিয়াতে না আখিরাতে। এজন্য সম্পদের চেয়ে মূল্যবান কি?
সময়, এই সময়কে আমরা কাজে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ? সময়কে আর বরবাদ করবেন। সময় বরবাদ করে বর্তমানে বেশিরভাগ মানুষ অ্যাভেলেবেল মোবাইলে গেম খেলে, টিভির সামনে বসে, চায়ের দোকানে আড্ডা। চায়ের দোকানের আড্ডা নাই বললাম, আমাদের স্থানীয় পার্লামেন্ট এগুলো, সংসদ তো এখন বন্ধ, সংসদে যে কথা হয় না এগুলো স্থানীয় চায়ের দোকানে হয়। অবশ্য ফুলবাগির কি অবস্থা জানি না, এমন এমন কথা বলে মনে হচ্ছে এক একজন রাষ্ট্রপতি। চায়ের কাফে কাফে কি গল্প চলে, আবার বেশিরভাগ হচ্ছে মিথ্যা, গীবত, প্রতারণা, ধোঁকাবাজি। অবশ্যই এগুলো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো থেকে বিরত থাকার বিকল্প নাই। সময়টাকে কাজে লাগাতে চেষ্টা করুন। ফজরে এর আগে উঠুন, সম্ভব হলে কোরআন তেলাওয়াত করুন। ফজরে মসজিদে যাওয়ার আগে মসজিদে গেলেন, সালাত শেষ করলেন, দোয়া কালাম পড়ুন দীর্ঘ সময় জুড়ে। এরপরে মানুষের খোঁজ খবর নিতে চেষ্টা করুন। আপনি হয়তোবা কৃষক মানুষ, এরপরে কৃষিতে নেমে যান, এখানে বরকত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ, ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, সেখান থেকে রিজিক তালাশ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফাদলিল্লাহ তাফসিরে বলা হয়েছে আবতাগু মিন রিজকিল্লাহ। তুমি যে নামাজ আদায় করেছো, আল্লাহর জিকির করেছো, এরপরে তুমি যেই কাজই করবা সেখানেই রিজিক আছে। আপনি এরপরে জমিনে যান, অন্যরা রিজিক পায় না, দেখবেন আপনার না পাওয়া জমি থেকে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। করবেন কে? আপনি ব্যবসায়ী, ব্যবসায় তখন সময় দেন। চাকরিজীবী চাকরিতে চলে যান, রিজিক আসবে। কিন্তু আপনি বসে বসে গীবত করলেন, আরেকজনের সমালোচনা করলেন, এগুলো হালাল না হারাম? সাজা আছে না নাই? দুনিয়াতে কেউ সাজা দিবে না, কিন্তু সাজা কার কাছে আছে? এই কথাগুলো বোঝার জন্য ছোট্ট ছোট্ট সূরাগুলোতে আল্লাহ জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। এখানে আলেমগণ আছেন, আপনারা জানেন। ওয়াইলুন, আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ তাদের জন্য, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে। সামনে করলে তো প্রতিবাদ জানায়, পিছনে করলে কেউ কাউকে ধরার সুযোগ নাই। আপনি আজকে চায়ের দোকানে বসে নিন্দা করে গেলেন, সেদিন বেশি দূরে নয় এর জন্য ওয়াইল রয়েছে। সেদিন বেশি দূরে নয় আপনারও এরকম গীবত মানুষ করবে নাকি করবে না? আপনি চান্স পেয়ে চেয়ারে আছেন, এই জন্য যা ইচ্ছা তা করছেন আরেকজনকে। সেদিন বেশি দূরে নয় আপনাকে এরকম জিল্লতির ব্যবস্থা আছে না? না, এই জন্য এগুলো করা আদায় করো। তাহলে সময় কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। এবার আসুন, সময় কাজে লাগাতে পারলে লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাই, তিনি যখন ফ্রি থাকতেন, এমন অনেক সাহাবী ছিল তার গরিব, তাদের সম্ভব হলে তার জুতাটা তিনি সেলাই করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? জুতা সেলাই করে দেওয়া মহামানব হালকা বিষয় না, বড় ভয়াবহ বিষয় মনে হয়। বড় বিষয় নয়, কিন্তু তিনি সময়কে এভাবে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ। আর আপনি সময় পেয়ে গল্প গুজবে নষ্ট করছেন, অথচ আপনার পাশের কত অসহায় মানুষ, কত এরকম লোক আছে যে দিন শেখানোর আপনার সুযোগ ছিল, শিখান নাই তাকে, সে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। আমরা এই জন্য আজ থেকে এই সিদ্ধান্ত নিলাম, সময় কাজে লাগাবো ইনশাআল্লাহ। এক মনীষার একটা গল্প পড়েছিলাম একবার। তিনি তার ছাত্রদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন পাশে কিছু লোকেরা খেলাধুলায় ব্যস্ত, খেলাধুলায় সময় নষ্ট করতেছে। তিনি ওখানে থমকে গেলেন, এক পর্যায়ে বললেন, আমার ইচ্ছে হয় এদের তো সময়ের কোনো দাম নাই, এজন্য খেলায় খেলায় নষ্ট করে। আমার ইচ্ছে হয় আমি তাদের সময়গুলো টাকা দিয়ে কিনে নিয়ে কাজে লাগা। এরকম সময় বরবাদ করা, আমি একটু উদাহরণ দিচ্ছি। যদি প্রতিদিন একটা মিনিটও এই জাতি সেভ করতে পারে, তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তাহলে কয় মিনিট সেভ হলো? 18 কোটি মিনিট। 18 কোটি মিনিটে বাংলাদেশকে যেখানে আছে এর চেয়ে সামনে নেওয়া সম্ভব না অসম্ভব? কথা বলুন, সম্ভব না অসম্ভব? সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই জন্যই যেন একটা সূরা নাযিল করে সময়ের কসম করে বুঝালেন, সাবধান সময়ের কসম বুঝতে চেষ্টা। এই সূরার বিষয়ে অনেক বক্তব্য রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে যা তুলে ধরেছেন মাত্র 3 আয়াতে, মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট। কোন সূরা যদি আল্লাহ নাযিল নাও করতেন এটাই যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে কবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেছেন। তিনি বলেন যে এক মুফাসসির সূরা আসরে কেন আল্লাহ সময়ের কসম করছেন তার বুঝে আসতেছিল না। অনেকদিন পর্যন্ত এই পড়তে গিয়ে মাথায় এটা রাখলেন কেন আল্লাহ কসমটা করলেন। একদিন তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন এক লোক বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? বরফ। সেখানে চিৎকার করে করে বলতেছেন, তোমরা সাহায্য করো এমন এক ব্যক্তিকে যার পুঁজি গলে যায়, সাহায্য করো এমন এক ব্যক্তিকে যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তিনি সবার মতো দৌড়ে এলেন, এসে দেখলেন এক বরফ বিক্রেতা বরফ সামনে রেখে কথা বলতেছেন, সাহায্য করো এমন এক ব্যক্তিকে যার পুঁজি কি শেষ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি বিক্রি করতে পারে তত লাভ না লস, আর যত দেরি হবে তত কি লস। উনি তাৎক্ষণিক চিৎকার করে বলে উঠলেন, ওগো আল্লাহ, সূরা আসরে কেন সময়ের কসম করেছো? আমি বুঝে ফেলেছি আমাদের জীবনের সময়টাও তো এরকম বরফের মতো গলে যায়। কাজে লাগানোর সময় চলছে, কাজে যদি না লাগাইতে পারি একদিন আফসোস করব, লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين سبحان الله। আল্লাহ তাআলা বলেন সময় থাকতে রিজিক কাজে লাগাও। জীবনের অন্যতম শ্রেষ্ঠ রিজিকের নাম হলো সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সম্পদ রিজিকের নাম কি? সময়। আজকে শেষ, তো কেউ আপনাকে আর এই জমিনের উপরে রাখবে না। সব তখন কোথায়? পরকালের যাত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে ঘুম সবারই জীবনে আসে, জেগে উঠলে আগামীকাল, জাগতে না পারলেই কি পরকাল। আছে না নাই? আল্লাহ না করুন এমনও কেউ থাকতে পারি আজকে হাসি আনন্দে কোরআনের তাফসীর শোনার জন্য এই 5 দিনের দ্বিতীয় দিনে এলাম, কিন্তু আমার আপনার কাফনের কাপড় হয়তো বাজারে চলে আসছে। হতে পারে নাকি পারে না? কথা বলুন, পারে নাকি পারে না? এমনও কেউ থাকতে পারে আল্লাহ না করুন আগামী বছর আর এই মাহফিল পাবো না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। এজন্য সময়কে যেন কাজে লাগাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেটা কাজে লাগিয়ে যাও। কারণ হলো তুমি একদিন সময় যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তুমি তখন বলবে রব্বি, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দাও। জীবনে হয়তো 60 বছর পাইছে, কাজে লাগায় নাই, 70 বছর হায়াত পেয়েছে, আল্লাহর কোরআনের জন্য কিছুই করতে পারে না। এখন মরণকালে সে বলবে আল্লাহ একটু অল্প অবকাশ দাও। দিলে কি করবি? সে বলবে ফাসাদদাক, যত রিজিক আমাকে দিয়েছো সবগুলো তোমার জন্য আমি সাদাকা করে দেব। ওয়া আকুম মিনাস সলিহিন। 2 নম্বরে, ও আল্লাহ, জীবনে অনেক উল্টা পাল্টা পথে চলছি, অনেকের সাহায্য গ্রহণ করেছি, আর উল্টা পাল্টা চলবো না, যার তার সাথে যাব না, বরং তোমার সলে বান্দা যারা আছে, নেক বান্দা যারা আছে তাদের সাথী হয়ে যাব। ও আকুম মিনাস সলিহিন, নেক বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা কি বলে শুনুন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম
বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কোন নফসকে কখনোই সুযোগ দেওয়া হয় না, আল্লাহ তাআলার সিস্টেমে নাই। হায়াত যখন শেষ হয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, এক সেকেন্ড এদিক সেদিক করেন না, এটা আল্লাহর কোন সিস্টেমেই পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিস্টেম আছে না নাই? তার সিস্টেম কত কড়া বুঝার জন্য বলছি। সূর্য প্রতিদিন যে উদিত হয় তার একটা সময়কাল আছে না নাই? এবং আল্লাহর সিস্টেম সেখানে কত কড়াভাবে পালিত হয় খেয়াল করুন। সূর্য পৃথিবীর থেকেও 9,30,00,000 মাইল দূর দিয়ে উদিত হয় প্রতিদিন। কত? 9,30,00,000 মাইল। বলতে পারবেন কখনো যে এক ইঞ্চি 2 ইঞ্চি বা 1 হাত 2 হাত নিচে নেমে আসছে সূর্য? না। আজকের মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে সূর্য যে 9,30,00,000 মাইল দূর দিয়ে প্রতিদিন উদিত হয়, অস্ত যায়, সময় মেনটেন করে, যদি কয়েক ইঞ্চি কখনো নিচে চলে আসে, তামাম পৃথিবীতে যা আছে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো না? আর যদি কয়েক ইঞ্চি উপরে উঠে যায়, সূর্য একটু ভুল করছে, সময়কে গুরুত্ব না দিয়ে একটু পরে উঠছে, তাহলে এই পৃথিবীর যা কিছু আছে সব বরফের নিচে আচ্ছাদিত হয়ে যায়। শুধু সূর্য নয়, চাঁদেরও একই অবস্থা। শুধু চাঁদ নয়, আরো যে তারার রাজ্য রয়েছে মহাশূন্যের মাঝে, আছে না নাই? সব কিছু সময় মানে কার, শুধু মানুষ ঠিক মতো মানে না। মানুষকে আল্লাহ তাআলা চাইলে বাধ্য করতে পারতেন, কিন্তু কেন বাধ্য করেন নাই? কারণ সূর্য, চাঁদ, তারকারাজি এগুলোর জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই, মানুষের জন্য আছে না নাই? মানুষের জন্য রেখে দেওয়ার কারণে পরীক্ষা সামনে আছে, পরীক্ষার জন্য আল্লাহ মানুষকে বাধ্য করেন না। তিনি বলেছেন মানলে মান, না মানলে নাই। তো আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম। এরপরে তিনি বলছেন দ্বিতীয়তে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। কার কথা? সব মানুষ। তিনি বলছেন কিসের মধ্যে আছে? ধ্বংসের মধ্যে। এবার তিনি টেনে বের করবেন 3 নম্বর আয়াত দিয়ে। খুসরুন শব্দের একটু ব্যাখ্যা করা দরকার। খুসরুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, নোকসান। এটাকে বোঝানোর জন্য আরবিতে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, নোকসান। এই দুটার মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো খুসরুন ব্যবহার করা হয় তখন যখন আমও শেষ, সালাও শেষ। আম সালা সব সহকারে যে ক্ষতি হয়, এটাকে আরবিতে কি দিয়ে ব্যবহার করা হয়? খুসরুন দিয়ে। আর যদি সাপোজ একজনে ব্যবসা শুরু করলো, দোকান দিয়েছে, 5 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে, জীবনের এক পর্যায়ে দোকান আর তার চলে না, লসের পরে লস। এই লস যখন হচ্ছে সমানে, তখন তিনি দোকান ক্লোজ করলেন। ক্লোজকালীন সময় দেখা গেল অন্তত 2-3 কোটি টাকারও কি আছে, মালামাল আছে। এটাকে বোঝানোর জন্য আরবিতে নোকসান ব্যবহার করা হয়। আর যদি 5 কোটি টাকা দিয়ে শুরু করছে, 5 কোটি শেষ, উল্টা আরো কিছু জরিমানা, তখন এটাকে খুসরুন ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা এখানে সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, অর্থাৎ 16 আনা ক্ষতির মধ্যে থাকবে। ক্ষতির মধ্যে আছে শব্দটা ব্যবহার করেছে, তার মানে হলো যদি আল্লাহ তাআলা পরে যে বিষয়গুলো বলবেন কেউ যদি না মানে, ওর আমও শেষ, সালাও শেষ, সব কিছু সহকারে ধ্বংস হয়ে যাবে। এবারে সেই বিষয়গুলো কি খুব কান কারা করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। ক্ষতির হাত থেকে বেঁচে যাবে সময়ের মূল্যায়নে তারা, 1 নম্বরে যারা ঈমান আনবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনতে হয় কার উপরে? আসতে বলুন না, কার উপরে? ঈমান যে আনে পৃথিবীতে সেই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন সফল হয়? ঈমান হচ্ছে একটা মৌল বিষয়। ঈমান হলো একটা মৌলিক সংখ্যা। ধরেন আপনি একটা 1 লিখলেন, 1 লিখার পরে যদি একটা সামনে 0 দেন, তাহলে পাওয়ার বাড়ে না কমে? কত হয়ে গেল? 10। আরেকটা দেন, 0 দিলেও কি দাম বাড়তেই থাকে। ঈমান যারা আল্লাহর উপরে আনে, এভাবে তার আমল ছোট হোক আর বড় হোক, আমলের মান এভাবে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ঈমান আনলো না, ঈমান না আনার পরেও মানুষের উপকার করে, ঈমান না আনার পরেও ভালো কাজ করে, এরকম লোক আছে না নাই? এদের উদাহরণ হলো একটা 0
জিরুর সামনে সুন্দর করে 10টা জিরু দেন, সমান সমান কত? কিয়ামত পর্যন্ত জিরুর সামনে জিরু দিলে লাভ আছে নাকি? এজন্য বুঝুন ইমানের কত দাম। সুবহানাল্লাহ, ইমান এত দাম, এত দামি বিষয় যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। কেউ যদি ইমান নিয়ে দুনিয়ার বুক থেকে চলে যায়, নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন কাজ করতে পারে না, শুধু ঈমান নিয়ে যদি চলে যেতে পারে, একদিন না একদিন অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে। এই যে একজন সাহাবীর রেকর্ড আছে, সারা জীবন মুশরিক ছিলেন, অমুসলিম ছিলেন। একদিন নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলিম হওয়ার পরপরই এলান এলো যুদ্ধের, ডামাডোল বেজে উঠেছে, যুদ্ধে সাহাবায়ে কেরাম যাচ্ছে। সাহাবী নবীজির দিকে তাকিয়ে থাকলেন, অনুমতি চাচ্ছিলেন, কিন্তু সাহস করে বলতেও পারতেছিলেন না, কারণ নতুন কি ইসলাম গ্রহণ করেছে। সাহাবীর চোখের ভাষা নবীজি বুঝলেন, অনুমতি দিলেন, তাকে মুসলমানদের সাথে যুদ্ধে যাওয়ার সুযোগ দেওয়া হলো। চলে গেলেন। বিকেল বেলা নিউজ এলো ওই নতুন সাহাবী শাহাদাত বরণ করেছে, এবং নবীজিকে জানানো হলো যে জোহরের সালাত পড়ার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি চোখের পানি ছেড়ে মুস্কি হেসে বললেন, কি সৌভাগ্য তার, ঈমান তাকে কোথায় নিয়ে গেল, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে। কিন্তু পক্ষান্তরে ঈমান যদি না থাকে মানুষের অবস্থা কেমন হয়? গলায় রশি লাগানোর নিউজও আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? গত কয়েক বছর আগে এক নায়ক কত বয়ান দিত, গত সরকারের সামসামি করত, তার শ্বশুর ফেসবুক লাইভে এসে তারপরে কি করেছে? নিজের মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার পিছনে কারণ কি? কারণ হচ্ছে একজন যে রব আছে, আমার একজন অভিভাবক আছে, আমাদের একজন আল্লাহ আছে, তার প্রতি সেই ঈমানটা তার যথাযথ ছিল। আল্লাহর প্রতি ঈমান যদি কারো থাকে, দুনিয়ার কোন বিপদে মুসিবতে সে কখনোই থমকে যাবে না, কখনোই হতাশ হবে না। সে যেখানেই যাক না কেন একজন তার সাথে আছে না নাই? তিনি কে? একটু জবান ছেড়ে বলুন, তিনি কে? সুবহানাল্লাহ। এই জন্য ঈমান বড় দৌলত। আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত, ঈমানের তৃপ্তি আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈমান, আমানতু বিল্লাহ, বলুন তো আমানতু বিল্লাহ। আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই ঈমানের সাথে আপনি ছোট্ট আমলও যদি করেন, এটার মাঝে বরকত আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ঈমান হচ্ছে তিনটা জিনিসের নাম। কয়টা? এক নম্বর হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। দুই নম্বরে ওয়াল ইকরারু বিল লিসান, মুখে স্বীকার করা। তিন নম্বর ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। অন্তরে বিশ্বাস থাকবে কার? মুখে স্বীকার থাকবে কার কথা? আর আমলে প্রকাশ করতে হবে। তিনটার সমন্বয় হচ্ছে কি? ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈমান যারা আনবে, ধ্বংসের হাত থেকে তারা বেঁচে যাবে। ঈমানের সাথে যারা থাকবে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে দাওয়ায় রাখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেব। আমাদের পার্শ্ববর্তী দেশ সীমানাগত দিক থেকে অনেক বড়, এই জন্য মাঝে মাঝে লাফালাফি করে, আছে না নাই? কিন্তু এই দেশটাকে আমরা স্মরণ করে দিতে চাই। এই দেশটাই আমরা শাসন করেছি, আমাদের মহান পূর্বপুরুষগণ শাসন করেছেন 1-2 বছর নয়, 750 বছর। কত বছর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা? কত বছর? কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কাছে আমরা মাথা নত করে শাসন করতে হবে। সেখানে
একজন মহানায়ক রয়েছেন ইতিহাসে, যার নাম পড়েছি আমরা, সুলতান মাহমুদ গজনবী, যিনি আফগানিস্তানের গজনি থেকে ভারতবর্ষে 17 বার আক্রমণ করতে হয়েছে। কয়বার? ইতিহাসের কথা নাই, 17 বার ভারতবর্ষে তিনি আক্রমণ করেছেন, 17 বারই তিনি বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৈন্য সংখ্যা কি বেশি ছিল? আমি অবাক হয়েছি পরে, সৈন্য সংখ্যা খুব কম। হিন্দুগুলোরে উনি পাট পাতার মতো মূল্য দিতেন না, কারণ তার জানা ছিল ওগুলো মুশরিক, গরুর পেশাব খায়, মূর্তির কাছে মাথা নত করে, এদেরকে পিড়িয়ে দেওয়ার কি হাজার হাজার সংখ্যা লাগে? তিনি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অল্প কিছু সোলজার সহ আসতেন, সব ভয়ে পালিয়ে ময়দান ছেড়ে পরাজয় বরণ করবেন। আল্লাহু আকবার বলবেন না? ভারতকে শুধু স্মরণ করে দিব, সুলতান মাহমুদ গজনবী থেকে শিক্ষা নাও। আর আজকে ভারতবর্ষে 2500 মুসলমান নয়, শুধু বাংলাদেশে আমরা 18 কোটি আছি। কথা বলো ঠিক কিনা? এই 18 কোটি মুসলমান যদি ইমানের উপরে অটল অবিচল থেকে কোন মার্চ করে ভারতের দিকে, তাহলে ধুতি খুলে পালাতে বাধ্য হবে। ইতিহাস থেকে এটা বলে দেয়া যায়। যদিও শুধু এখন একা বাংলাদেশ নয়, আরো মুসলমান দেশগুলো আছে না? না, ইতিমধ্যে আফগানে কোরআনের শাসন কায়েম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি একটা বই পড়তেছিলাম, 6 দেশ সফর এমন একটা নামে, যেটা লিখেছেন ভারতবর্ষের এক প্রখ্যাত মহান লেখক মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি সে বইতে উল্লেখ করেছেন যে ভারতবর্ষে মুসলমানরা যখন ক্রাইসিসে পড়ে যেতেন, তখন চেয়ে থাকতেন আফগানের দিকে, কারণ আফগানিস্তানের কাছে যদি নিউজ যেত আফগানের মুসলমানদের দিকে, তখন তারা বীর বেশে আসতেন, মুসলমানদের পাশে দাঁড়িয়ে যেতেন। তারা যখন দাঁড়িয়ে যেতেন, তখন এই সোর গুলো পালাইতো। যদি বলুন না সুবহানাল্লাহ। এরপরে ভারতবর্ষে এখন থেকে প্রায় 800 বছর আগে একটা রাজা পালাইছিল এই বাংলাদেশ থেকে। ওই সময় তো বাংলা ছিল, কি নাম তার বলতে পারেন? রাজা লক্ষণ সেন, সেন বংশের রাজা পালিয়ে গিয়েছে। কেন জানেন? 17 জন বীর নিয়ে, মুসলমান নিয়ে এই ভারতের বুকে মার্চ করেছিলেন সেই সময়ের একজন মহানায়ক, ইতিহাসে যার নাম পাওয়া যায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি। কেন এসেছেন? ইমানদারদের উপর এখানে অত্যাচার করা হচ্ছিল, এই নিউজ তার কাছে গেছে। পরে মাত্র 17 জন সোলজার সহকারে তিনি এলেন। তিনি যখন ঢুকছিলেন কুষ্টিয়া দিয়ে, বাংলা সীমান্নায় যখন তিনি এসেছেন, লক্ষণ সেনকে জানানো হলো যে মুসলমানরা আসতেছে। পরে কিসের রাজ্য শাসন সব ছেড়ে বিক্রমপুর দিয়ে পালিয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? এজন্য ঈমান আমাদের ছোট সম্পদ না, অনেক বড় সম্পদ। নারায়ে তাকবীর স্লোগানের কাছে কোনো শক্তি আজ পর্যন্ত টিকতে পারে না। সম্মানিত হাজিরিন, এরপরে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবেন কারা? আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজগুলো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ করবে? সৎ কাজ। সৎ অসৎ চেনা যায় নাকি যায় না? মাহফিলে আসছে, এটা সৎ কাজ না অসৎ কাজ? এখন কেউ যদি টিভির সামনে বসে থাকে, সেটা সৎ কাজ না অসৎ কাজ? মাহফিলে এলেন, কোরআন শুনতেছেন, এটা সৎ নাকি দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, এটা সৎ? কোনটা? আমার বন্ধুগণ, এরকম সৎ কাজগুলো যারা করে যাবে, তারাও ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। সৎ কাজের একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি দেই, আল্লাহ তাআলা যা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এটাই হলো আমলে সলিহ। কোরআনের ভাষায় ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন গ্রহণ করো, আর রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। এটাই হলো আমলে সলিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলে সলিহ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যত অন্যায় জীবনে করেছি, আসুন সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেই, আসুন একটু নেক কাজগুলো করে যাই। লাভ হবে না লস হবে? আর কিছু হোক আর না হোক, ধ্বংসের হাত থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। 3 নম্বরে হলো ওয়াতাওয়াসাউবিল হাক্কি, যারা পরস্পরকে হক কাজের আদেশ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো অন্যতম হচ্ছে, এই মাহফিলুর অন্যতম একটা সুফল হচ্ছে এখানে সৎ কাজের কথা বলা হয়। কথা বলুন ঠিক কিনা? অনুরূপ ভাবে
সমাজে পরস্পর পরস্পরকে যারা সৎ কাজের কথা বলে, যে দোস্ত চলো ভালো কাজে, চলো নামাজে যাই, ব্যবসায়ী চলো আমরা হালাল উপায়ে বিজনেস করব, চলো আমরা বেপরদায় চলবো না, চলো চাঁদাবাজি থামিয়ে দেই, এগুলো যারা করেন তারা ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ বলুন। এবার সৎ কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ চান পরস্পরকে তোমরা সৎ কাজে কি দাও। সূরা মাইদা এইভাবে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর পরস্পরকে আলাল বিররি কল্যাণ কাজে, ওয়াত তাকওয়া এবং তাকওয়ার কাজে, আল্লাহ ভীতির কাজে সহায়তা করো। আল্লাহ ভীতি কি? আল্লাহ সব দেখতে পান নাকি পান না? হ্যাঁ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, বেপরদা চলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দেয় না, আলেমদের সাথে বেয়াদবি করে না, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে কি করে? স্নেহ করে। ভয় থাকতে হয় কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পারবো কিনা আমরা এমন হতে? পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এভাবে কিছু কাজ করে যাওয়া দরকার। সব কাজের একদিন রেজাল্ট আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে 105 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ও আমার গোলামেরা, তোমরা কাজ করতে থাকো, কাজ করে যাও, অচিরেই আমি রব তোমাদের কাজগুলো দেখব। এই যে মাহফিলে আসছে, কেউ আমাদেরকে এটার মূল্যায়ন করবে না, করতে হয়তো বা পারবেও না, কিন্তু এটার মূল্যায়ন আছে না নাই? একদিন আদালতে আখিরাতে আল্লাহ তাআলা দেখে দেখে বলবেন, গোলাম 2025 সালে অমুক তারিখে ওগলার উপরে বসে আমার কোরআন শুনেছ, এবার রেজাল্টটা গ্রহণ করো, পুরস্কারটা নিয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরস্কার দিবেন নাকি দিবেন না? অবশ্যই দিবেন। মানুষ সাধারণত মানুষের অনেক সময় ভালো কাজের মূল্যায়ন করতে পারে না। আপনি যার উপকার করবেন সময়ের ব্যবধানে, হয় যদি অমুসলিম হয়ে থাকে বা অমুসলিমের কালচারের যদি শিকার হয়ে থাকে, আপনি ভালো কাজ করলো আপনার কি করবে? সে ক্ষতি করবে। অসুবিধা নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন নাকি করবেন না? তিনি সবটাই দিবেন। এই কারণে আদালতে আখিরাতে মানুষ যখন জান্নাতে যাবে, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এক পর্যায়ে মানুষ খুশি হয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। জান্নাতে ঢুকে বিশাল নাজ নেয়ামতের বহর দেখে মানুষ সিজদায় গিয়ে পড়ে যাবে, বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে বলবে, আমি ওই আল্লাহর প্রশংসা করছি, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্যায়ন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, জান্নাতের যেখানে ইচ্ছা আমি এখন যেতে পারি। দুনিয়াতে সব জায়গায় যেতে পারতাম না, চাইলে আমেরিকায় ঢুকতে পারি না, চাইলে ইন্ডিয়া যেতে পারি না। কত কাজ করেছি মানুষের জন্য, এত কিছু পাই না। আর আল্লাহ যা বলছেন শুধু সে অনুযায়ী চললাম, বিনিময়ে বিশাল জান্নাত তিনি আমাকে দিয়ে দিলেন। বরং মানুষের অবাক হবে, আল্লাহর জন্য কষ্ট করেছে কম, কিন্তু রেজাল্ট পাবে অনেক বেশি। আল্লাহ তাআলা সেই পুরস্কার পাওয়ার মতো সৌভাগ্য আমাদেরকে দান করুন। তো পরস্পর পরস্পরকে কি দিতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে।
অসৎ কাজে বাধা দিতে চেষ্টা করতে হবে। এই সমাজে অসৎ কাজ আছে না নাই? অসৎ কাজের বিপক্ষে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? সৎ কাজে আদেশ দিতে অনেকে রাজি, কিন্তু অসৎ কাজে বাধা দিতে ভয় পায়, আছে না নাই? তবে ভয় পেলে হেরে যাবেন, আর যদি সাহস নিয়ে দাঁড়াতে পারেন ইনশাআল্লাহ বিজয় সামনে হাতছানি দেয়। কথা বলুন ঠিক কিনা? যে যুবকদের হাত ধরে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হলো, এই যুবকদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল নি, কিচ্ছু ছিল না। শুধু সত্যের সপক্ষ গ্রহণ করে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে, মাদ্রাসাগুলোতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা এটাতে এত খুশি হয়েছেন, তাদের হাত ধরে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। সত্যের সপক্ষে যদি কেউ দাঁড়ায়, তার সাথে থাকেন কে? আর বিপক্ষ শক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে যত ক্ষমতা নেই থাকুক না কেন, পার্শ্ববর্তী দেশ তাকে সাহায্য করবে, এই জাতীয় যত প্রলোভনই দেখ না কেন, যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলে সত্যপন্থীদের কাছে তারা এক মুহূর্তের জন্য টিকতে পারে না। প্রমাণ আছে না নাই? এখন আসতে বলুন, আছে না নাই? চোখের সামনে আমরাই তো ইতিহাস দেখলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সৎ পথের আদেশ দিব, অসৎ কাজে কি দেব? বাধা দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ক্ষেত্রে মূল নীতি দেয়া আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। সহিহ মুসলিমের বর্ণনা। তোমাদের কেউ যখন অন্যায় কাজ দেখবা, বাধা দিবা ক্ষমতা দিয়ে, যদি ক্ষমতা না থাকে বাধা দিবা জবান দিয়ে, সেটাও যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে পরিকল্পনা করবা কিভাবে অন্যায়কে রুখে দেয়া যায়। আমরা বাধা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই যে কেউ কেউ বলেন যে মাদক চলে, গত কয়েকদিন আগে ওসি সাহেব আমার কাছে বিচার দিলেন যে হুজুর আপনাদের একটু হেল্প দরকার, মাদকে সয়লাম। আমারে কয়েকটা এলাকার কথাও বলছে, বললো আমি গুলোরে ডাকাবো, আমাকে একটু সময় দেয়া যাবে? আমি বলছি ডাকান, লিডার যারা আছে আমি সময় দেব। মানে কি? মানে হচ্ছে কোরআনে আল্লাহ যা বলছেন তার ধারে কাছেও তারা নাই। মাদক হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? এই হারামে সে নিজেই ক্ষতিগ্রস্ত না সবাই ক্ষতিগ্রস্ত? কথা বলুন, নিজে না সবাই? মাদক যারা গ্রহণ করবে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। অথচ জান্নাতে মাদকের ব্যবস্থা আছে না নেই? জান্নাতে আল্লাহ একটা মদের সাগর দান করবেন। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? জান্নাতে একটা কি আছে? মদের সাগর আছে। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খমরিন লাজ্জাতিন লিশারিবিন। এমন একটা সাগর রেখে দিয়েছেন, সেটা সম্পূর্ণ মদের সাগর, আর সেটা যারা পান করবে তাদের জন্য সুস্বাদু। দুনিয়ার মদ খেলে মাতাল পাগল হয়, আর ওই মদ খেলে তৃপ্তি পাবে, তার স্মৃতি শক্তি লোপ পাবে না, মজা পাবে। সেই মাদকের ব্যবস্থা করেছেন কে? কেন আল্লাহ তাআলা দিবেন? কারণ হলো দুনিয়াতে যারা মাদকের কাছে যাবে না, হারামের কাছে যাবে না, আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে আপ্যায়নের জন্য সাগর রেখে দিয়েছে। আর যারা এগুলোর